সবাই জানে না, কিন্তু কোরআন চিনতে হবে। কথা বলেন, কোরআন আমাদের চিনতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আর আল্লাহর নবী বলেন কোরআনকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআনকে মানতে হবে। কথা বলেন, মানাটার দরকার বেশি। কথা বলেন, আমাদের কোরআনটা মানতে হবে। কোরআন পড়লে হবে না, কোরআন বুঝলেও হবে না, কোরআনটা মানতে হবে, কোরআনের অনুযায়ী চলতে হবে। কথা বলেন, হে দুনিয়ার মাবুনগা, কিন্তু একদিন একটা হাদিস, একটা ইতিহাসের মধ্যে জানা গেল, একটা মহিলার গর্ভের সন্তান গর্ভের সন্তান রেখে তার স্বামী গেল মারা। স্বামী যখন মারা গেল, পরের বাড়ি ঝিয়ের কাজ করে। কিসের কাজ? ঝিয়ের কাজ করে, কাজ করে করে কিন্তু সারাদিন পরিশ্রম করে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার এই গর্ভে যদি আমার যে সন্তানই হবে, সেই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পরে গর্ভের সন্তান হয়ে গেল একটা ছেলে সন্তান। কি সন্তান? একটা ছেলে। তার গর্ভের থেকে যখন পড়লো, তার নাম রাখলো আবু ইউসুফ। কি নাম রাখলো? আবু ইউসুফ মার নাম রাখলো। কিন্তু একে একে 4 বছর বয়স হয়ে গেল। কয় বছর? 4 বছর যখন বয়স হয়, কিন্তু তখন একদিন স্বপ্ন দেখতেছেন, ও আবু ইউসুফের মা, তোমার সন্তান একে একে 4 বছর হয়ে গেল, এখনো তুমি মাদ্রাসায় দিলে না। কিন্তু এই স্বপ্ন 2 বার দেখলো। কয়বার? 2 বারে দেখার পর তিনি সন্তান নিয়ে একটা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যে হুজুরকে বললেন, হুজুর, আমার এই সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইয়া দিবেন, কিন্তু আমি তো বেশি বেতন দিতে পারবো না, পরের বাড়ি আমি ঝিয়ের কাজ করে খাই, তাতে আমার জীবন চলে না। কিন্তু ওই হুজুর রাজি হয়ে গেল। তখনই রাজি হয়ে ভর্তি করে নিলেন। ভর্তি করে নেওয়ার পর তখনই ওই হুজুরে জিজ্ঞাসা করলেন, আবু ইউসুফ, তোমার কি বাবা আছে? বলেন না। আমার বাবার আমি দেখি নাই, আমার গর্ভে অবস্থায় বাবা মারা গেছে, আমার মা পরের বাড়ি ঝিয়ের কাজ করে খায়। এই কথা শুনে হুজুর বেতনও নেয় না। কিন্তু একদিন সবাই, যত ছাত্র ছাত্রী, কেউ বেতন দেয় না। 3-4 মাস হয়ে গেছে। হুজুরেরও তো সংসার আছে কিনা? কিন্তু তখনই সমস্ত ছেলে মেয়েদের বলতেছে, তোমরা বেতন ছাড়া আর এই মাদ্রাসায় আসবে না। সবাই চলে গেছে। আবু ইউসুফও চলে গেছে বাড়ি। যে আমার কাছে বললাম, মা, ওই হুজুর বেতন ছাড়া ওই মাদ্রাসায় যেতে নিষেধ করেছে মা। কিন্তু ওর মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু আমি তো বেতন কিভাবে দেব গো বাবা। এই কথা বলে একে একে 3 দিন কত হয়ে গেল। আবু ইউসুফ ওই মাদ্রাসায় যেতে পারে না বেতন ছাড়া। কিন্তু এমন সময় ওই মাদ্রাসার হুজুর আবু ইউসুফের বাড়িতে চলে গেল। বাড়িতে যেয়ে সালাম দিলেন। আবু ইউসুফ বাহির হয়ে আলেন। আবু ইউসুফ বাহির হয়ে এসে বলতেছে, সালামের জবাব দিলেন। ওই হুজুরে বলে, তোমার মা কোথায়? মার কাছে যেয়া বলো যে ওই মাদ্রাসার হুজুর এসেছে। মাটা সুন্দর করে পর্দা করে দেউড়ির মাঝে আসিয়া সালাম দিলেন। সালামের উত্তরে দিয়ে বলতেছে, আপনার সন্তান কেন 3 দিন মাদ্রাসায় যায় না? তখন ওই দুঃখিনী মা বলতেছে, হুজুর, আপনি তো বেতন ছাড়া যাতে নিষেধ করেছেন, তাই যাই নাই, কিন্তু আমি বেতনও দিতে পারি নাই, আমার সন্তান মাদ্রাসা তো যেতে পারে নাই। তখনই হুজুর বলতেছে, আমি আরো অনেক ছাত্র ছাত্রী আমার মাদ্রাসাতে লেখাপড়া করে, আমি তাদের বলেছি, কিন্তু তোমার সন্তানের বলে নাই। আজকের মুহূর্তে তোমার সন্তানের আজকে না হলেও কালকে তুমি সকালবেলা তুমি সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দিও। এই কথা বলে ওই হুজুর চলে গেল। এমনই সময় আবু ইউসুফের মা তার জামা কাপড় গুন খাইছে, পরিষ্কার করে পরাইয়া
তার গোসল দিয়া পোশাক পরাইয়া তার ছেলেকে বলতেছে, বাবা তুমি এখন মাদ্রাসায় চলে যাও। মাদ্রাসায় যাব, মাদ্রাসার পথে রওনা হয়ে গেল। যাইতে না যাইতে পায়ের একটা জুতা ছিঁড়ে গেল। জুতা ছিঁড়া নিয়ে কি মাদ্রাসায় যেতে পারবে? কথা বলেন। আর গেলেও সবাই হাসাহাসি করবে, করবে কিনা জোরে বলেন। কিন্তু আবু ইউসুফ জুতাটা ছিঁড়ে যায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কাঁদতেছে। আর মনে মনে ভাবে, এই জুতা ছিঁড়া নিয়ে যদি মাদ্রাসায় যায়, আমার বন্ধু বান্ধবরা তো দেখে হাসাহাসি করবে। কিন্তু কিভাবে আমি মাদ্রাসায় যাব? না বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গেলেও আমার মার কাছে তো একটা টাকাও নাই, কি দিয়ে আমার জুতা কিনে দিবে? এই দুই কথা কল্পনা করলো। কল্পনা করার পরে দেখে সামনে একটা মুচির দোকান। একটা মুচি জুতা সারতেছে। আবু ইউসুফ সেখানে চলে গেল। যাইয়া বলতেছেন, মুচি চাচা, আমার এই পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, সারিয়ে দেন। বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু ইউসুফ। বলতেছে, আবু ইউসুফ বললে তো জুতো সারা যায় না, আগে টাকা দাও তারপরে। কিন্তু তারপরে জুতা ছেড়ে দেব। আবু ইউসুফ বলতেছে, ও মুচি চাচা, আমার কাছে একটা টাকাও নাই, মার কাছে যাব, মার কাছেও একটা টাকা নাই, আপনি আমার জুতাটা সেরে দেন। তাও কিছুতেই জুতা সেরে দেয় না। কিন্তু আবু ইউসুফ বলতেছে, ও মুচি চাচা, আমার জুতাটা সেরে দেন, আপনার আমি একটা মূল্যবান একটা জিনিস শোনাইব। তখন বলতেছে, তোর কাছে কি আছে আর তুই আমার কি বা শোনাবি? এই কথা বলে তখন ওই জুতাটা ছুঁড়ে আরো আরো মারেছে ওই মুচি। আরো মারলে পারে তখন আবু ইউসুফ আবার যে জুতাটা নিয়ে এসে বলতেছে, মুচি চাচা, আপনি আমার এই জুতাটা সেরেই দেন, সেরে দেন। না সেরে দিলে আমি তো মাদ্রাসায় যেতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনার আমি একটা মূল্যবান জিনিস শোনাইব, আপনি শোনেন। বলতেছে, কি শোনাইবি? আমি বলতেছে, মুচি চাচা, আপনার সূরা ফাতিহা পড়ে শোনাবো। বলেন, না শুনবো না। বলে, ও মুচি চাচা, তাও যদি না শোনেন, আমি একে পারা কোরআন পড়ে শোনাবো। বলে, না শুনবো না। আবার বলে, মুচি চাচা, তাও যদি না শোনেন, আপনার 5 পারা কোরআন পড়ে শোনাবো। মুচি চাচা বলে, তাও শুনবো না। আবু ইউসুফ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুচি চাচা, আমি 10 পারা কোরআনের হেফজ, কিন্তু আপনার 10 পারা কোরআনই এখন পড়ে শোনাবো। ওরে মুচি কি কোরআন চেনে? কথা বলেন। তাও তাও শুনলো না, ওই জুতাটাই আবারও ছুঁড়ে ফেলে দিল। আবু ইউসুফ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ওই জুতাটা নিয়ে ওই মাদ্রাসার সামনে চলে গেল। তখন হুজুর দাঁড়িয়ে আছে। মাদ্রাসার হুজুর বলে, আবু ইউসুফ রে, তোমার আসতে কেন এত দেরি? আবু ইউসুফ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর আমি আর মাদ্রাসায় পড়ব না, মাদ্রাসায় থাকবো না, আর কোরআন শিক্ষা হব না, 10 পারার হেফজ হয়েছি, আমি তাও ছেড়ে দিব, আমি আর কোরআন শিখব না। হুজুর, মাদ্রাসার হুজুর তাকে কোলের মধ্যে করে নিয়ে আদর স্নেহ করে বলতেছে, বাবা কি হয়েছে আমার কাছে খুলে বলো, তুমি এমন ভাবে কাঁদতেছো কেন, আর এই কথা কেন বা বলতেছো? মাথায় হাতে বোলাইয়া আদর করে বলতেছেন। তখনই আবু ইউসুফ কেন্দে বলে, হুজুর যে কোরআনের মূল্য নাই
সেই কোরআন আমি পড়ব না। যে কোরআনের দাম নাই সেই কোরআন আমি পড়ব না। যে কোরআনের কেউ সম্মান দেয় না সেই কোরআনের হেফজ হব না। যে কোরআনে কেউ শুনতে চায় না সেই কোরআনের হেফজ হব না। তখনই ওই মাদ্রাসার হুজুরে বলে, আবু ইউসুফ কি হয়েছে তুমি খুলে বলো। তখন সমস্ত ঘটনা খুলে বলল। তখন ওই মাদ্রাসার হুজুর একটা স্বর্ণের আংটি দিলেন। কি দিলেন? স্বর্ণের আংটি হাতের থেকে খুলে বলতেছে, ও আবু ইউসুফ, এই স্বর্ণের আংটিটা তুমি বাজারে বিক্রি করতে যাও, কত টাকা দাম হয় তুমি শুনে এসো, কিন্তু বিক্রি করিও না। আবু ইউসুফ ওই স্বর্ণের আংটিটা একটা বাজারে বিক্রি করতে গেল। বাজারে বিক্রি করতে যায় একটা কাঁচামালের দোকানে গেল, আলু বাগুনের দোকান। কাঁচামালের দোকানে যা বলতেছে, আমি এই আংটিটা বিক্রি করব, কত টাকা হতে পারে, কত মূল্য। কিন্তু এই আলু বেগুন আওলা বলতেছে, এই আংটিটার দাম আমি 1000 টাকা দিব। তখনই আবার ফিরে আসলে, ফিরে এসে বলতেছে, এই আংটিটার দাম 1000 টাকা দিবে। বলে তুমি বেচো নাই? বলেন না। বলতেছে তুমি আবারও নিয়ে যাও। আবারও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তখনই বলতেছে, ওই চলে গেল একটা সিডি গোলের দোকানে। সিডি গোলের দোকানে গেলেন, তাকে দেখাইলেন। সে বলতেছে, এই আংটির দাম 10,000 টাকা দিব, তুমি দিয়ে যাও। বলেন না, আংটি বিক্রি করব না। তখনই আবার চলে গেল, যে আবার হুজুরের কাছে বলল। হুজুর আবার বলতেছে, আবারও তুমি চলে যাও। আবার চলে গেল, যাইয়া স্বর্ণকারের দোকানে চলে গেল। স্বর্ণকারের দোকানে যাইয়া তখন ওকে ওই আংটিটা দেখাইতেছে। তখন আংটিটা স্বর্ণকারে দেখিয়া তখন আংটির মূল্য 50,000 টাকা দিল। জোরে বলে সুবহানাল্লাহ। 50,000 টাকা যখন মূল্য, তখন হুজুরের কাছে ফিরে আসলো। হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর, আমি এখন স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, কিন্তু স্বর্ণকার আমার আংটির মূল্য দিয়েছে 50,000 টাকা। কিন্তু যখন হুজুর আবু ইউসুফ কলের কাছে করে নিয়ে বললেন, আবু ইউসুফ, তুমি কেন কোরআন শিক্ষা হবা না? কোরআন তো সবাই চেনে না। চেনে? জোরে বলেন। ওই কোরআন কাফেররা কি চেনে? ওই কোরআন কেউ চেনে না। ও আবু ইউসুফ, সোনা চেনে স্বর্ণকার। কথা বলেন। সোনা চেনে স্বর্ণকার, আর লোহা চেনে কামার। কথা বলেন। আরে সোনা চেনে স্বর্ণকার, লোহা চেনে কামার, আর এই কোরআন চেনে আলেম। ওরে কোরআনের হেফজ হাফেজরা। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কিন্তু কোন তো কাফেররা কি কোরআন চেনে? মুশরিকরা কি কোরআন চেনে? কোরআন কি সবাই চিনতে পারে? কোরআনের মধ্যে কি আছে সবাই তা জানে? কথা বলেন। যদি জানতো, বুঝতাম আগো কেউ কোরআনের পথ ছাড়তো। জোরে বলেন। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় পাইবি রে আচান। জান কবজের সময় আচান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় পাইবি রে আচান। জান কবজের সময় পাইবি রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মউত কালে। একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মউত কালে। মদদ শয়তান ভেগে যাবে, মদদ শয়তান ভেগে যাবে, বাঁচিবে ঈমান। জান কবজের সময় পাইবি রে আসান। জান কবজের সময় পাইবি রে আসান। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কি সবাই
জেনে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের মধ্যেও কতজন কোরআন কথা বলেন। নামে মুসলমান হইলে কি হবে? কোরআন চিনতে হবে, কোরআনটা চিনতে হবে, কোরআনের পিছনে থাকতে হবে। দুনিয়ার মা বোন গো, একটা হাদিস কিন্তু মনে পড়ে গেল। হে দুনিয়ার মা বোন গো, একটা বৃদ্ধ লোক, গরিব লোক, পরের বাড়ি কাজকর্ম করত, আর সময় মতো নামাজ রক্ত মতো পড়ে নিত, আর রাতের বেলায় তিনি কোরআনটা পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বৃদ্ধ চাচা কোরআন পড়তে জানতো না, কোরআনটা পড়তে জানতো না, কিন্তু তিনি কোরআনটা সামনে করে নিয়ে শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনের অক্ষরগুলো শুধু এই লাইন বা বাই লাইন পড়তো, আর দুয়ারে পাটটা উল্টাইতো। এইরকম কোরআনটা বহুতবার খতম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বৃদ্ধ চাচা একদিন মৃত্যুবরণ হলে, মৃত্যু হওয়ার পরে কিন্তু তার সন্তানরা কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কাপন, কিভাবে তার জানাজা কবর কিছুই জানে না। তার সন্তানরা প্রতিবেশীর কাছে গেল, প্রতিবেশীরাও এই রকম কিছুই জানে না। এই রকম আছে, আছে কিনা জোরে কোন, আছে কিনা? এই দুনিয়ার মামুন গায় এমন পরিবার আছে যে তার বাড়ির মানুষ কিভাবে দাপন কাপন, কিভাবে গোসল, কিভাবে তার কবর কাটতে হয় কিছুই জানে না। এমন পরিবার আছে কিনা বলেন? ও দুনিয়ার মামুন গো, তাই কেউ জানে না। এমন সময় প্রতিবেশী একজন বলতেছে, এই রাস্তা দিয়ে একটা আলেম যায়, প্রতিদিন ওই আলেম ওই মাদ্রাসার মাস্টার, কিন্তু তাকে তুমি ধরো জিজ্ঞাসা করো, উনি বলতে পারবে। কিন্তু ওই ওই পথের মাঝখানে ওই সন্তানটা দাঁড়িয়ে আছে। তখন দেখে আলেম চলে আসতেছে, আলেমের হাতে মারলো, তিনি ওই সাইকেল থেকে নামলেন, নাবিয়া বলতেছে কি ব্যাপার? বলতেছে আমার বাবা আজকে ইন্তেকাল করেছে, তার কিভাবে গোসল দেব, কিভাবে কাফন পরাইব, কিভাবে জানাজা দিতে হয়, কিভাবে তার কবর খনন করতে হয় আমরা কিছুই জানি না। কিন্তু আমাদের প্রতিবেশীরাও এই সম্বন্ধ কিছু জানে না। আপনি বলে দেন, আর আপনি আপনার দয়া করে আপনি যদি জানেন আমার বাবাকে, আপনি গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করে যান। আলেম রাজি হয়ে গেল, রাজি হইয়া তার বাবার গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া জানাজা দিয়া একটা কবর খনন করে কবরের মধ্যে তার দাফন করে দিলেন। দাফন করা হয়ে গেল। এমন সময় উনি চলে গেল তার অফিসে যাইয়া দেখে রে সবাই লাইন বা লাইন দাঁড়িয়ে পড়েছে। সেই দিন ছিল একটা ট্রেনিং, কিন্তু ট্রেনিং ছিল সেই সময় সবার গলায় একটা করে কার্ড ঝোলানো আছে, কিন্তু ওর গলায় সেই কার্ডটা নাই। যখন নজর করে দেখে কার্ডটা নাই, কার্ডটা যখন নাই, ওরে কার্ড না থাকলে চাকরিও থাকবে না। এই কথা তখন স্মরণ হলো, হয়তো অমুকের বাবার দাফন করেছিলাম, ওই কবরের মধ্যে হয়তো আমার গলার মধ্যে থেকে বাহির হয়ে পড়ে গেছে। এই কথা মনে যখন হলো, ওই আলিমটা দৌড় দিল, সেই বাড়িতে দৌড়াইয়া গেল, যাইয়া তার বাবার কবরটা খনন করে কয়েকটা খাবাসি তোলে। তখনই দেখে রে ওই কবরের মধ্যে জান্নাতের সুগন্ধ বাহির হতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে নানান রঙের ফুলের গন্ধ,
ওই কবরের মধ্যে ঠান্ডা হওয়া, ওই কবরের মধ্যে কত সুগন্ধ, এইটা দেখিয়া ওই আলেম তার খাবাসিটা বেসাই আবার দিয়া দৌড়াইয়া চলে গেল তার বাড়িতে। তার বাড়ি যাইয়া বলল, ও বাড়ির মানুষ, তোমরা কি বাড়ি আসো? তখন ওই সন্তানগুলো বেরিয়ে এলো, এসে বলতে সন্তানের কাছে বলল, ও সন্তানরা, তোমার বাবা দুনিয়ার মধ্যে কি আমল করেছে আমাকে এখন বলো। তখন এই সন্তানরা বলল, ও আলিম সাহেব, কিন্তু আমার বাবা দুনিয়ার মধ্যে এমন বেশি কোনো আমল করে নাই, কেননা গরিব মানুষ ছিল, পরের বাড়ি কাজ কর্ম করতো, সময় মতো একটু নামাজ আদায় করতো। আর আমার বাবা কি করতো তা জানি না। আলিম বিশ্বাস করলেন না, বিশ্বাস না করে তিনি আবার চলে গেল তার ওই বৃদ্ধ বিবির কাছে, স্ত্রীর কাছে যা বললেন, আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি আমল করতো আপনি কি বলতে পারবেন? তখনই বিবি, ওই বৃদ্ধর বিবি দুই চোখের পানি ছেড়ে দিলেন, কেন্দে কেন্দে বলতেছে, বাবারে, এই দেখো একটা মোটা বই, এই বইটাই আমার স্বামী প্রতিদিন রাত্রে পড়তো, কিন্তু পড়তে জানতো না, শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন পড়তো, আর এভাবে বহুতবার শেষ করেছে। কিন্তু এই কথা শুনে আলেম সেই মোটা বইয়ের কাছে চলে গেল, বইটা দেখে রে, বইটাই হলো আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আল কোরআন। কিন্তু দেখেন দুনিয়ার মামুন গাপ পড়তে জানতো না, পড়ার আগ্রহ ছিল, আগ্রহ থাকার কারণে তিনি কোরআন শরীফটা খুলে শাহাদাত আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন পড়তো। কিন্তু এই রকম ভাবে বহুতবার খতম দিয়েছে। কোরআনটা খতম কোরআনের পক্ষে যারা থাকে তাদের কোনো টেনশন, তাদের কোনো চিন্তা, কোনো টেনশন নাই। হে দুনিয়ার মামুন গপ, এই কোরআনটা বহুতবার খতম দেওয়ার কারণে তার কবরের মধ্যে যাইতে না যাইতে, ওরে হাদিসের মধ্যে জানা যায় তার কবরটা 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তার কবরটা জান্নাতের পরিণত হয়ে গেছে। কবরটা জান্নাতের সুগন্ধ, কবরের মধ্যে কত জান্নাতের ঠান্ডা বাতাস বইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুন গপ, আমরা মুসলমান, আমরা প্রায় সবাই কোরআন পড়তে জানি, কিন্তু কোরআন পড়তে জানেও আমরা কেউ কোরআন পড়ি না। বছর পর বছর, মাসের পর মাস ঘরের মধ্যে থাকে, কোরআনে হাত আমরা দিই না। হে দুনিয়ার মামুন গপ, একটাই অক্ষর যে ব্যক্তি পড়বে তার একটাই অক্ষরের বিনিময় 10টি করে নেকি আমলনামায় উঠে যায়। কোরআন পাকের একটি হরফ যে জন পড়িবে ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুন গপ, ওই কোরআন, আবার ওই কোরআনের স্বাক্ষর দেয়া জাহান্নামে নিয়ে যাবে, কেননা কোরআনটা অভিশপ্ত করে, কেননা ওই কোরআনে ঝুলকালি পড়ে যায়। ওই কোরআনটা আপনার হাতে করেন না, কোরআনটা মাসের পর মাস চলে যায়, খুলে দেখেন না, ওই কোরআনটাই অভিশপ্ত করে আবার ওই কবরটা জাহান্নাম বানায়া দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মামুন গো, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন এমন জিনিস, কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআনটা যদি ভালোবেসে থাকেন, কোরআন যদি মহব্বত করে পড়েন, কবরে যাইতে না যাইতে কোরআনের সমস্ত অক্ষরগুলো মৌমাছির রূপ ধরবে, মৌমাছির রূপ ধরিয়া আপনার সঙ্গে চলে যাবে ওই কবরের মধ্যে, মৌমাছির রূপ ধরিয়া সমস্ত অক্ষরগুলো গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। হে দুনিয়ার মামুন গো, ওই কোরআনটা একমাত্র আল্লাহর সঙ্গে ঝগড়া করতে পারে, পৃথিবীর কারোর ক্ষমতা নাই, কোরআনের ক্ষমতা আছে। সূরা মূল কোরআনের সঙ্গে ঝগড়া করবে। ওই মূল সূরাটা কবরের মধ্যে যাইতে না যাইতে দুনিয়ার মামুন গো একটা পাখির রূপ ধরিয়া আপনার লাশটা ঢেকিয়া রাখবে, আড়াল করে রাখবে। ওই মুনকার নকির ফেরেশতা এসে বলবে, এই কবরের লাশ কে গো? কিছু তো দেখা যায় না, আকৃতি দেখা যায় না। তখনই ওই মুনকার নকির আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কবরের মধ্যে একজন আছে, কিন্তু পাখির রূপ ধরিয়া সে ডানা দিয়া ঢেকে রাখছে, আড়াল করে রাখছে, আমাদের কোনো কথা কোনো জিজ্ঞাসা করতে দেয় না। আমার আল্লাহ বলবে না, কবরের পাখি তুমি কে?
কবরের পাখি জবান খুলে বলবে আল্লাহ আমি হলাম সূরা মুলুক, কিন্তু এই ব্যক্তি আমার মহব্বত করতো, প্রতি রাত্রি আমার তেলাওয়াত করতো, তাই আমি ওর সঙ্গে এসেছি আর থাকবো কিয়ামত পর্যন্ত। আমি এই ব্যক্তির কোনো সুয়ালের জবাব দিতে দেব না, নিতে দেব না, কোনো আযাব দিতে দেব না। আমি যদি তাই করো, আমার কথা যদি না শোনো গো মাওলা, আমার কথা না শোনো যদি রহমান, কিন্তু যে হাত দিয়ে তুমি এই কোরআনটা লিখেছো সেই হাত দিয়ে এই কোরআনের অংশ মুছে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগো, সেই কোরআনের এত ক্ষমতা, সেই কোরআনের এত মর্যাদা, কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে চাই না। দুনিয়ার মাবুনগো, সূরা কাহাফ নামে একটি সূরা 15 পারা 12 রুকুর মধ্যে আছে, 110টা আয়াত। যে ব্যক্তি জুম্মার দিয়ে তেলাওয়াত করবে, কাল কিয়ামতে হাসরের ময়দানে তার আসমান থেকে তার পায়ের পাতা তরে নূর হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর কারেন্টের মতো তার চাইতে বালটা জ্বলে থাকবে, এত পরিষ্কার রাস্তা দেখা যাবে, তার কোনো আলোর দরকার হবে না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই সূরাটা যে তেলাওয়াত করবে 7 দিনকার, ওই শুক্র জুম্মার দিন থেকে আরেক জুম্মা পর্যন্ত তার আর কোনো গুনাহ লেখা হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, এই কবরের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমাদের বসে থাকা যাবে না, আমাদের কবরের চিন্তা করতে হবে। কবরের মধ্যে থাকবো জনম জনম ধরে, দুনিয়াটা কয়দিন থাকবো, মারে বাড়ি কয়দিন ছিলাম, আবার চলে গেলাম শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি কয়দিন থাকলাম, চলে যাব আপন দেশে আপন বাড়িতে, ওই বাড়ি থেকে জনম জনম ধরে থাকবো ওই কবরে, জনম জনম ধরে থাকবেন মাগো। একটা নেকি করারও সম্ভব হবে? জোরে বলেন। একটা নেকি করা সম্ভব নাই, একটা আমল করা সম্ভব নাই। ওই কবরের মধ্যে কোনো আমল থাকবে না, কোনো আমল হবে না। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের নেক আমল করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। আমাদের কোরআনটা চিনতে হবে, কোরআন আমাদের সঙ্গেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিনের রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিনের রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার হুকুম তরফ করে আমি পথে পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। আল্লাহ তোমার হুকুম তরফ করে আমি পথে পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা।
শ্রেষ্ঠ নবী দিলে মারে তরায়ানি তোর যে হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মারে তরায়ানি তোর যে হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আলহামদুলিল্লাহ।